যারা আল্লাহর জন্য নামাজ পড়ে শুধুমাত্র ইখলাসের সাথে, তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করে খুশুর সাথে, এদের দুনিয়া একদিকে চলে যাবে, এক ওয়াক্ত নামাজ থেকে সরাতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনাকে একজন মরতে পূজারি, আগুন পূজারি একজন লোক পেছন দিক থেকে নামাজি অবস্থায় শরীর ঢুকে গেছিল পেটের ভেতরে। তিনি দুর্বল হয়ে পড়লেন রক্তক্ষরণের কারণে। সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে গেলেন একজন নিরাপদ জায়গায়। আর ওই লোকটা যাবার সময় কমপক্ষে ছুরি ঘোরাতে ঘোরাতে গিয়েছে 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হযরত ওমর তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। যখন তার হুঁশ ফিরেছে, খাবার যখন মুখ দিয়ে তাকে দেওয়া হয়, সেই জায়গায় ছুরি লাগিয়েছে, ওই জায়গায় দেখতে চায়, তার মানে বাঁচার সম্ভাবনা নেই। এরকম কঠিন পরিস্থিতিতে হযরত ওমর সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, আমার ইমামতিতে যে নামাজ আরম্ভ হয়েছিল ওটা তো 1 রাকাত হয়েছিল ফজরের নামাজ, বাকি আরো 1 রাকাত বাকি ছিল। ওই রাকাত নামাজ কি তোমরা পড়েছো নাকি নষ্ট করে ফেলেছো? আপনি ভাবতে পারেন কত কঠিন পরিস্থিতি, জীবন মেরু নিয়ে টানাটানি, হুঁশ নেই। হুঁশ ফেরার পরে আমরা হতে জিজ্ঞাসা করতাম, আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? অথচ হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা, 1 রাকাত নামাজ হয়েছিল, বাকি 1 রাকাত কি ভুল করেছো? কারণ তারা নামাজ পড়তেন রবের জন্য। কার জন্য? আমরা অনেক মুসল্লি আছি, নামাজি আছি, আমাদের নামাজ হয় পড়ার জন্য। অথচ এলাকার মানুষ বলতে লোকটা নামাজ এই জন্যে কথা বলে। যারা মুসল্লি, যারা নামাজি, এই মানুষগুলোর ভেতরে এই গুণগুলো থাকবে না। জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে গুণ আমাদের সবার ভেতরে গুণ বেশি আছে। আমরা অস্থির, সব সময় আমরা ব্যস্ত। 2 নম্বরে আপনার নিয়ামত পেলে আমরা কৃপণ হয়ে যাই, বিপদে পড়লে আমাদের হতাশা নেমে আসে। এই কথাটা, এই গুণগুলো আমাদের ভেতরে আছে না? কিন্তু থাকবে না কাদের ভেতরে? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে। কোন নামাজি? আমরাও তো নামাজ পড়ি, অথচ এই গুণ আমাদের ভেতরে আছে। তাহলে কোরআনের আয়াত কি মিথ্যা নাকি? বলেন বলেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। রব্বুল আলামিন বলেন যে নামাজি তার নিয়মিত নামাজে, তার মানে নামাজি হলেই হবে না, নামাজে নিয়মিত হওয়া লাগবে। যে মানুষগুলো তার নামাজে নিয়মিত, এখানে দাঈমুন মানে সর্বদা। আমি দাঈমুন শব্দের ব্যাখ্যা বলতে গিয়ে 4টা বিষয় পেয়েছি। যেহেতু সবাই পৃথিবীতে আমরা এগুলো দিয়েই তৈরি, এগুলো আমাদের জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে দেওয়া আছে। মুসল্লিদের ব্যাপারে আপনার বক্তব্যটা আলাদা, যে মুসল্লিদের ভেতরে এই গুণগুলো আপনি পাবেন না। কিন্তু সব মুসল্লি না, যারা নিয়মিত নামাজি। প্রশ্ন আমাদের যে আমরা নিয়মিত নামাজি, আমার তো আমরা 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে পড়ি, এরপরও আমাদের অস্থিরতা কাটে না। বিপদে পড়লে হতাশা আমাদের ঘিরে ধরে। পৃথিবীতে আমরা নিয়ামত পেলে কৃপণ হয়ে যাই। কোরআনের সাথে আমাদের বাস্তবতা এবং আল্লাহর কথার কিন্তু মিল নেই। হয় আমরা সত্য, হয় আমরা সত্য। অবশ্যই এখানে কোন কারণ আছে। আপনি কোরআন শরীফের ভেতরে পড়ে দেখবেন, নামাজের কথা মাত্র আল্লাহ পাক 1 বার বলেছে। কয়বার? বলে বলে আসল্লিনি। এ নবী, আপনি নামাজ পড়েন, বেঁধে বেঁধে 1টা বার আল্লাহ জানিয়েছেন শুধু ফাসল্লিনি। হে নবী, আপনি নামাজ পড়েন। তার জন্য লিরাব্বিকা, ওনার রবের জন্য।
আমি বাংলাদেশ সহ বিশ্বে তাকান, যারা আল্লাহর জন্য নামাজ পড়ে শুধুমাত্র ইখলাসের সাথে, তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করে খুশুর সাথে, এদের দুনিয়ায় একদিকে চলে যাবে, এক ওয়াক্ত নামাজ থেকে সরাতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনাকে একজন মরতে পূজারি, আগুন পূজারি একজন লোক পেছন দিক থেকে নামাজি অবস্থায় শরীর ঢুকে গেছিল পেটের ভেতরে। তিনি দুর্বল হয়ে পড়লেন রক্তক্ষরণের কারণে। সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে গেলেন একজন নিরাপদ জায়গায়। আর ওই লোকটা যাবার সময় কমপক্ষে ছুরি ঘোরাতে ঘোরাতে গিয়েছে 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হযরত ওমর তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। যখন তার হুঁশ ফিরেছে, খাবার যখন মুখ দিয়ে তাকে দেওয়া হয়, সেই জায়গায় ছুরি লাগিয়েছে, ওই জায়গায় দেখতে চাই, তার মানে বাঁচার সম্ভাবনা নেই। এরকম কঠিন পরিস্থিতিতে হযরত ওমর সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, আমার ইমামতিতে যে নামাজ আরম্ভ হয়েছিল ওটা তো 1 রাকাত হয়েছিল ফজরের নামাজ, বাকি আরো 1 রাকাত বাকি ছিল। ওই রাকাত নামাজ কি তোমরা পড়েছো নাকি নষ্ট করে ফেলেছো? আপনি ভাবতে পারেন কত কঠিন পরিস্থিতি, জীবন মরণ নিয়ে টানাটানি, হুঁশ নেই। হুঁশ ফেরার পরে আমরা হয়তো জিজ্ঞাসা করতাম, আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? অথচ হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা, 1 রাকাত নামাজ হয়েছিল, বাকি 1 রাকাত কি ভুল করেছো? কারণ তারা নামাজ পড়তেন রবের জন্য। কার জন্য? আমরা অনেক মুসল্লি আছি, নামাজি আছি, আমাদের নামাজ হয় পড়ার জন্য। অথচ এলাকার মানুষ বলবে লোকটার নামাজ এই জন্যে। কথা বলে ঠিক কিনা? মুসলমান যদি সত্যি আল্লাহর জন্য নামাজি হয়, ওই মানুষগুলোর ভেতরে আল্লাহর বর্ণিত এই গুণগুলো থাকবে না। তারা বিপদে পড়লে ধৈর্য ধারণ করে ওভারকাম করার চেষ্টা চালাবে। এ মানুষগুলো পৃথিবীতে যদি আল্লাহর নিয়ামত পায়, কৃপণ হবে না, উদার হবে, অস্থির চিত্ত তাদের ভেতরে কাজ করবে না, তারা সবসময় শান্ত স্বভাবের হবে। এই বন্ধুরা আমরা অনেকের ভেতরে এখনো অর্জন করতে পারি নাই। আমি সহ যারা এসেছি, যেহেতু মানুষের মানবিকে হলো, একে জয় করে আমার আল্লাহ আমাদের যে গুণের কথা বললেন, এই গুণগুলো অর্জন করার তৌফিক যেন রমজানে দান করেন। আমি